এটা হচ্ছে দোয়া ইবাদতের একটা রূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দোয়া হচ্ছে ইবাদত। কোরআনের আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলেছেন, যেটা আপনি সূরা জিন 72 নম্বর সূরার 18 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলছেন ও আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। জেনে নাও পুরো পৃথিবীর যে কোনো সেজদার জায়গা হচ্ছে আল্লাহর জন্য। এই পুরো পৃথিবীটাই হচ্ছে আমার জন্য, এবং তোমার এই কপাল, তোমার নাক, তোমার হাত, তোমার পা, এগুলো সব বান্দা আমি সৃষ্টি করেছি। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, এগুলো সব আল্লাহর জন্য। তোমার কপাল যদি ঝুঁকে একমাত্র আল্লাহর জন্য ঝুঁকবে। এটা বলে দিয়ে আল্লাহ বলতেছেন ওয়ালা তাদউ মাআল্লাহি আহাদা, অতএব পুরো সেজদার জায়গা এবং সেজদা করার স্থানগুলো যেহেতু মালিক আল্লাহ, অতএব তুমি আল্লাহ ছাড়া কাউকে ডাইকো না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিন 72 নম্বর সূরার 18 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন। তাহলে আল্লাহ এখানে দুইটা তাবিদ আমাদেরকে ডাক দিয়েছেন, দুইটা। এক, আল্লাহকে ডাকো, আর আল্লাহর সাথে অন্য কাউকে ডাইকো না। এই দুইটা কথা রয়েছে। তাহলে দোয়া হচ্ছে ইবাদত, এবং দোয়া আল্লাহর কাছে করাটা হচ্ছে তাওহীদ। আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না। ছোট থেকে ছোট বিষয়, আপনার জীবনের কি প্রয়োজন, ছোট থেকে ছোট বিষয় বলা হয়েছে। হাদিসে তো এমন আছে, জুতার ফিতা ছিঁড়ে গেছে আপনি রাস্তায়, আপনি তো এখন খুঁজেন, আমাদের কাজ কি আমরা খুঁজি কে আছে, কার হেল্প নেওয়া যাবে। কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, বান্দা ওই কাজটার আগে তোমার উচিত ছিল, তোমার ফোন বের করার আগে, তোমার গাড়ি নষ্ট হয়ে গেছে, তুমি গাড়ি পাচ্ছ না, রাস্তায় বসা, তুমি তোমার ফোন বের করার আগে, কাউকে ডাকার আগে তুমি তোমার রবকে ডাকো। এটা তোমাকে করতে হবে। অনেক সময় এমন হয়, আপনি ফোন করেছেন আপনার ভাইকে, আপনি আপনার ভাইকে ফোন করেছেন, আপনি বিপদে আছেন তাকে উদ্ধার করার জন্য। আপনার ভাই বললো, ভাই আমি তো ঢাকার বাইরে আছি, সে পারলো না করতে, কোনো উপকার হলো না। আপনি যদি আল্লাহকে ডাকেন, আপনি বলবেন যে আল্লাহ কি আকাশ থেকে নেমে আসবে? আল্লাহ তো আকাশ থেকে নামবে না, কিন্তু আল্লাহর সাহায্য নেমে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি প্রথম দোয়া করেন যে আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে মুক্ত করো। তারপরে আপনি ভাবেন যে কাকে ফোন দেওয়া যায়, কে কাছাকাছি আছে। হতে পারে এমন যে আপনি আল্লাহর কাছে বলেছেন, আর আপনার ভাইকে বলেছেন বা বন্ধুকে বলেছেন, আর সে তখন ওই পথ দিয়ে যাচ্ছিল, আল্লাহ সহজ করে দিবে। এই সেন্সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বা আল্লাহ কিভাবে ব্যবস্থা করবে সেটা আল্লাহর কাজ। আপনি ওই ব্যক্তির মতো হয়েন না। আমি যদিও কোনো কিচ্ছা কাহিনী বলিনি, কিন্তু আমাদের আলেমদের কাছ থেকে শোনা একটা ঘটনা, কার ঘটনা আমি জানি না, বলেছিল কোন এক ব্যক্তি নৌকাতে পড়ে গেছে, ডুবছে, নৌকা নষ্ট হয়ে গেছে, ডুবে গেছে ট্রলার, সে ডুবে যাচ্ছে, সে আল্লাহকে ডাকছে। ওই সময় একটা বড় তক্তা ভেসে আসছে, কাঠের একটা টুকরা ভেসে আসছে, কিন্তু নির্বোধ কি করেছে, সে কাঠটাকে ধরেনি। ওর ধারণা ছিল যে আমি তো আল্লাহকে ডেকেছি, আমি তো গায়রুল্লাহর আশ্রয় নিতে পারি না, আমি তো বস্তুর শরণাপন্ন হতে পারি না। ও ভাবছে আল্লাহ ওকে এসে বাঁচাবে। সুবহানাল্লাহ। মরার পরে আল্লাহ বলতেছে, বান্দা তুই কাঠটা কেন ধরলি না? এ বলতেছে, আল্লাহ আমি তোমাকে ডেকেছি, তুমি আল্লাহ আমাকে তো উদ্ধার করলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাকে সেটা বলা হবে, ওই কাঠটা যে ভেসে আসছিল বান্দা, এটা তো আমি পাঠিয়েছিলাম, তুই ধরলি না কেন? তার মানে এমন মূর্খামি যেন আমরা না করি। সাবাব গ্রহণ করাটা জায়েজ, কিন্তু সাবাবের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার বাচ্চা হয় না, আপনি ট্রিটমেন্ট নেন, আপনি পদক্ষেপ গ্রহণ করেন, কিন্তু দেওয়ার মালিককে আল্লাহ। আপনার সুস্থতা প্রয়োজন, আপনি অসুস্থ হয়ে আছেন, সুস্থ করার মালিক আল্লাহ। আপনি আল্লাহকে প্রথম ডাকেন, তারপরে চিকিৎসা গ্রহণ করেন। নিরাপত্তা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, কিন্তু আপনি হেলমেট পরেন, বর্ম পরেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছিল, কিন্তু তিনি কি বর্ম পরে স্যাটিসফাই ছিল নাকি আল্লাহকে সবসময় ডাকতেই ছিল? তিনি ডাকতেই ছিল আল্লাহ। আপনি হেলমেট পরেন, পোশাক গ্রহণ করেন, বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করেন, কিন্তু ভিতরে বসে আপনি আল্লাহকে ডাকেন, আপনি সেফ। কিন্তু যদি আপনি আল্লাহকে না ডাকেন, আল্লাহ যদি না বাঁচায়, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। অনেক সময় আল্লাহকে ডাকার পরেও আপনি বিপদগ্রস্ত হন, এটা হচ্ছে আল্লাহর ফয়সালা। ওটা আমি বলবো যে কেন হয় সেটা, ওটা আমি বলবো। তো জেনে নেন, আপনি যেই কোনো বিপদে আপনি আল্লাহকে ডাকবেন। এই সম্পর্কে তিনটা হাদিস রয়েছে, আমি একটা হাদিস শুধু কোট করি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতে গিয়ে বলেছিলেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, হে বৎস, আমি তোমাকে কয়েকটা কথা শিক্ষা দিচ্ছি। ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, আল্লাহর এই কথাগুলোকে তুমি হেফাজত করো, তাহলে তোমাকে আল্লাহ হেফাজত করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি এই কথাগুলোকে হেফাজত করো, বা আল্লাহর দ্বীনকে হেফাজত করো, আল্লাহর বিধানটাকে তুমি হেফাজত করো। তুমি যেখানেই তলব করবে, যেখানেই থাকো না কেন, তুমি আল্লাহকে তোমার সামনে পাবে। সেই কথাগুলো কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাকে শিক্ষা দিয়ে বলেছিলেন, ওয়াইজা সালতা ফাসআলিল্লাহ, যদি তোমার কোনো কিছু চাওয়ার হয়, আবদার থাকে, তুমি একমাত্র আল্লাহর কাছে সে আবদার করবা।
দেখেন রাসূলের সাথে তার আপন চাচাতো ভাই ছোট শিক্ষা দিচ্ছে, অথচ তিনি রাসূল, চাইলেই তিনি বলতে পারেন যে তুমি আমাকে বলবা, আমি আল্লাহর কাছে এনে দেব, তুমি আমাকে স্মরণ করবা, আমি আল্লাহর সাথে, আমি আল্লাহর খলিল বন্ধু। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভালো করেই জানেন যে এই পৃথিবী থেকে একদিন আমাকে যেতে হবে, আল্লাহ থাকবে, আল্লাহর সাথে প্রত্যেকটা বান্দার সম্পর্ক। এজন্য রাসূল এই শিক্ষা দেয়নি যে তোমরা আমার কাছে এসো, আমাকে ধন্য ধরো, বরং তিনি এমন এক চিরঞ্জীব এবং হাইয়ুল কাইয়্যুমের দিকে আমাদেরকে ঠেলে দিয়েছে, যার মৃত্যু নাই, যিনি সব সময় জীবিত, যিনি সব সময় সজাগ, যিনি সব সময় তার বান্দার ডাক শ্রবণ করে থাকেন। বলছেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যদি তোমার কিছু চাওয়ার থাকে আল্লাহর কাছে চাইবা। ইযা ইসতানতা ফাসতাইন বিল্লাহ, তোমার যদি এককভাবে আল্লাহর কাছে কোনো কিছু নিতেই হয় তুমি আল্লাহর কাছে চাইবা। ইস্তিআনা বলা হয়েছে গভীর ইবাদত। ইস্তিআনা মানে দোয়ার, যে কোনো বিপদের, যে কোনো কিছু, আপনি বিপদে পতিত হয়ে গেছেন, আপনার সাহায্যের দরকার, আপনি সাহায্য চাইলে কার কাছে চাইবেন? রাসূল শিক্ষা দিয়েছে ফাসতাইন বিল্লাহ, তুমি আল্লাহর কাছে সাহায্য কামনা করো, আল্লাহর কাছে। আমাদের সমাজের কিছু নাস্তিক বা মুশরিক মুসলিম আছে যাদের ভাষার মধ্যে শিরক। গত বছর যেমন সুনামি এসেছে, গত বছরগুলোতে যেমন ঘূর্ণিঝড় টর্নেডো এসেছে, তারা বলে সুন্দরবন নাকি তাদেরকে বাঁচিয়ে দেয়। এটা হচ্ছে শিরকি জুমলা। এই ধরনের ভাষা কোনো মুসলমান ব্যবহার করতে পারে না। ফসল পেলে বলবে ভাম্পার ফলন, আবহাওয়া ভাম্পার ফলন হয়েছে, আর ক্ষতি হয়ে গেলে বলবেন প্রাকৃতিক দুর্যোগ। এখানে আল্লাহর কোনো ভূমিকাই নাই। এটা তো কাফেরদের থিওরি। কিন্তু মুসলিম সব সময় জানে যখন আমরা কিছু প্রাপ্ত হই এটা আল্লাহর পক্ষ থেকে, যখন আমাদেরকে কোনো বিপদ থেকে মুক্ত করা হয় এটার ক্ষমতা একমাত্র আল্লাহ। আল্লাহ সে সাবাব তৈরি করে রেখেছে। আমরা বলবো আল্লাহ সুন্দরবন বানিয়েছে, তুই আর আমি বানাস নাই। রাষ্ট্র বানায় নাই সুন্দরবন যে বাংলাদেশকে বাঁচাতে পারে, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরবনকে দক্ষিণ দিকে বা ওই জায়গায় বানিয়েছে যাতে সেটা বাংলাদেশকে ট্যাকেল দিতে পারে। পাহাড় সম্পর্কে কি বলা হয়েছে? পাহাড়গুলোকে ওই জায়গায় স্থাপন করা হয়েছে যেই জায়গায় ভূমিকম্প বেশি হয়। এখন আপনি বলবেন পাহাড় থাকার কারণে ভূমিকম্প থেকে আমরা বেঁচে আছি, আর এটা করলো কে? এটা করেছে তো আল্লাহ। অতএব আমাদের জবানের মধ্যে তাওহীদ নিয়ে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতানতা ফাসতাইন বিল্লাহ। তারপরে তাকে বলা হয়েছে বান্দা তুমি জেনে রাখো, পুরো পৃথিবী যদি তোমার কোনো উপকার করার জন্য চেষ্টা করে তোমার কোনো উপকার করতে পারবে না ইল্লা মা কাতাবাল্লাহু লাক। আল্লাহ যতটা তোমার তাকদিরে লিখে রেখেছে, পারবে না তোমার কোনো ক্ষতি করতে। এই যে তাকদিরে যে লেখা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলে নাই যে তোমার তাকদিরে যা আছে তাই হবে। বলছে তুমি কিছু চাওয়ার থাকলে আল্লাহর কাছে চাও, আর তুমি যা মালিক হবার তা মালিক তুমি হয়ে যাইবা, কিন্তু আমাদেরকে চাইতে হবে, আল্লাহর সাহায্য তলব করতে হবে। এটা হচ্ছে আমাদের ইবাদত, এটা আমাদের ইবাদত। এই শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে। এই হাদিসটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার তাকদীরের অধ্যায়ে এনেছেন, কিতাবুল কদর 35 নম্বর অধ্যায়ের 25-16-2516 নম্বর হাদিসে রয়েছে। এই হাদিসটা ছিল সহিহ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু পরবর্তী আরেকটা হাদিস, যেই হাদিসটা সম্পর্কে দুই রকমের হুকুম পাচ্ছি, কেউ বলেছে হাদিস সহিহ, কেউ বলেছে হাদিস দুর্বল। এই সংশয়ে থাকার কারণে আমিও হাদিসটাকে এখন কোট করতেছি। ইমাম তিরমিজির একটা বর্ণনায় বলেছে হাদিসটা সহিহ, এবং এই হাদিসটা আপনার মুসান্নাফ ইবনে আবি ইয়ালা তিনিও বলেছেন হাদিস সহিহ, কিন্তু নাসিরউদ্দিন আলবানীর তাহকিকে বলেছেন হাদিসটা দুর্বল। এক জায়গায় বলেছেন দুর্বল, মিশকাতে বলেছেন হাসান, মানে একেবারে কনফিউজড। তার যেহেতু হাদিসের অর্থ আমাদের সহিহ হাদিসের সাথে মিল রয়েছে, তাই আমি হাদিসটাকে আপনার কাছে কোট করি। সাবিত বুনাইনি তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিয়াসআল আহাদুকুম রাব্বাহু হাজাতাহু। প্রত্যেক ব্যক্তি যেন তার প্রয়োজনের সবকিছু তার রবের কাছে চায়। রাসূলুল্লাহ বলছেন প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক পুরুষ, প্রত্যেক মহিলা, তাদের উচিত হলো তাদের যদি কোনো কিছুর চাওয়ার প্রয়োজন হয় সে যেন তার রবের কাছে চায়, তার প্রতিপালকের কাছে চায়। হাত্তা ইয়াসআলহুল মিলহ, যদি ঘরে লবণ না থাকে, লবণ নুন যেটা বলি লবণ, এই লবণ পর্যন্ত প্রথম আপনার কাছে আল্লাহর কাছে চাইতে হবে। আপনি পাক করতে গেছেন, হঠাৎ করে দেখেন লবণ নাই, তার মানে আপনি কি বলবেন? আল্লাহ তুমি এর ব্যবস্থা করে দাও। তারপরে আপনি চেষ্টা করেন, আপনি আপনার স্বামীকে ফোন দেন, কাউকে বলেন লবণ আনার টাকা আছে কিনা, বা খুঁজেন, আল্লাহ ব্যবস্থা করে দিবে। কারো ঘর থেকে হয়তো চাইলেন, হয়তো বা আপনার পাশের ঘর আপনার সাথে সম্পর্ক ভালো নয়, কিন্তু আপনি চাওয়ার কারণে আল্লাহর কাছে যেহেতু বলেছেন, তার অন্তরকে আল্লাহ নরম করে দিবে, সে দিয়ে দিবে। হয় হাত্তাল মিলহা বলা হয়েছে, যদি লবণও চাইতে হয় তুমি আল্লাহর কাছে চাইবা। ওয়া হাত্তা ইয়াসআলুহু শিসআন আলাইহি ইজা আনকাতা। রাসূলুল্লাহ বলছেন কারো জুতার ফিতা যখন ছিঁড়ে যায়
সে এই জুতার ফিতা প্রথম আল্লাহর কাছে চাইবে। রাস্তায় হাঁটছেন, জুতার ফিতা ছিঁড়ে গেছে, আপনার কাজ কি? প্রথম আপনি আল্লাহর কাছে চান, আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমার জুতার ব্যবস্থা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন তৌফিক দিয়ে দিবে, এটাকে সিলাই দিয়ে হবে না, বরং আপনার নতুন কেনার মতো যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়ে দিবে। এইভাবে আপনি ভাবেন। এই হাদিসটাকে ইমাম তিরমিজি কোট করেছেন। তিরমিজিতে হাদিসটা দোয়ার অধ্যায়ে আপনি পাবেন, একেবারে শেষ নাম্বার হাদিস, 3604 নাম্বার হাদিস। এটা দোয়ার অধ্যায়ের সর্বশেষ, একসাথে প্রায় 10টা হাদিসকে কোট করেছেন। তার 3 নম্বর টুকরায় গিয়ে এই অংশটা পেয়ে যাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জুতার ফিতাও যদি চাইতে হয় একমাত্র আল্লাহর কাছে চাও। এই হাদিসটাকে ইমাম তিরমিজি গরীব বলেছেন, মানে তার কাছে অপরিচিত হাদিস, কিন্তু কোন কোন বর্ণনায় হাসান বলেছেন, যেমন আপনি মিসকাতে পেয়ে যাবেন। আর মুসান্নাফ ইবনে আবি ইয়ালা তিনি বলছেন হাদিসটা মুসলিমের শর্ত অনুযায়ী হাদিসটা সহিহ। তার কথার মধ্যে লবণের কথা নাই, কিন্তু জুতার ফিতার কথা রয়েছে। হাত্তা ইয়াসআলহু শিসআ নালিহি ইযা আনকাতা, যখন কারো জুতার ফিতা ছিঁড়ে যাবে সে যেন তার রবের কাছে জুতার ফিতা তলব করে। তার মানে আপনার জীবনের যেই কোনো চাওয়া, যেই কোনো অভাব আপনি আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া যেমন অন্যকে ডাকা যায় না, আর আল্লাহর কাছে চাইতেই হবে, এটাই হচ্ছে আমাদের ইবাদত। আর বলেছিলাম যারা আল্লাহর কাছে চায় না, আল্লাহকে ডাকে না, তারা হচ্ছে অহংকারী। এবং আরেকটা হাদিস নিয়ে নেন, যারা আল্লাহকে ডাকে না, যারা আল্লাহর কাছে চায় না, আল্লাহ তাদের উপরে অসন্তুষ্ট এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর রাগান্বিত থাকেন। সে হাদিসটা কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যেই ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগান্বিত। সৃষ্টি আর স্রষ্টার মধ্যে কত পার্থক্য দেখেন। সৃষ্টির গুণ হলো আপনি একের জায়গায় 3 বার চাইবেন, সে নারাজ হয়ে যাবে। আপনার কাছে চেয়েছে, দিলেন 5 টাকা, আবার আরেকজন এসে বলে দিলেন 5 টাকা, আরেকজন এসে চেয়েছেন, দিলেন 5 টাকা। এইভাবে 3-4 বার দেন, 4র্থ বার গেলে আপনার মিজাজ খারাপ হয়ে যাবে। আর যদি একই ব্যক্তি বারবার চায়, তাহলে আপনি তাকে ধাক্কাই মেরে বলবেন যে যাও, তুমি ছাড়া আর কেউ নাই। এটা হচ্ছে আমাদের সৃষ্টির অবস্থা। সে যত বড় কোটিপতি হয়ে যাক না কেন, আর অন্যকে নয়, আপনি আপনার ভাই, আপনার আত্মীয় স্বজনের ক্ষেত্রে খেয়াল করেন। আপনি আপনার কোনো এক আত্মীয় স্বজনের কাছে অনেক টাকার মালিক, সে, আপনি কিছু চেয়েছেন, কিছু পেয়েছেন, কয়েকবার দেন, এর পরবর্তী বছর আপনাকে আর দেবে না, বলবে ওকে কতবার দিয়েছি, ও কিছুই করতে পারে না, নারাজ হয়ে যায়। কিন্তু স্রষ্টা, তার সম্পর্কে বলা হয়েছে তার কাছে না চাইলে তিনি না নারাজ হয়। আমাদের কাছে চাইলে আমরা নারাজ হই, রাগ করি। আর আল্লাহ হচ্ছেন এমন এক দাতা, এমন এক সত্তা, তার কাছে যদি কেউ না চায় তাহলে তিনি নারাজ হন, তিনি রাগ করেন। সুবহানাল্লাহ।